চট্টগ্রাম জেলার ৪টি জায়গা আপনি সারাদিনে ঘুরতে পারেন অনায়াসে। দর্শনীয় স্থান এগুলি। প্রথমেই আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে চলে আসুন চট্টগ্রাম, সেখান থেকে কুমিরাঘাট আসুন। কুমিরাঘাট থেকে চলে যান সন্দ্বীপ। আর এই সন্দ্বীপের নান্দনিক সৌন্দর্য উপভোগ করুন সকালেই। খুব ভোর হইতেই আপনি সন্দ্বীপে যাওয়ার জন্য পাবেন স্পিড বোট। জনপ্রতি 250 টাকা করে নেবে। আপনি চলে যাবেন সন্দ্বীপে। সন্দ্বীপটা একটা দারুণ জায়গা। এই সন্দ্বীপ যদি আপনি ঘুরেন তাহলে সারাদিন সময় লাগবে যদিও, তবুও আপনি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সন্দ্বীপটা এর ভালো কিছু সাইট আপনি সিইং করতে পারেন। এই সন্দ্বীপের নান্দনিক সৌন্দর্য বর্ণনা করার মতো নয়। এখানে চর এবং সুন্দরবন এই সব জাতীয় সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। সন্দ্বীপ থেকে আপনি চলে আসবেন আবার কুমিরাঘাটে। কুমিরাঘাট হয়ে ওইখান থেকে চলে আসুন আপনারা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটাও খুব চমৎকার একটা সমুদ্র সৈকত। বাঁশবাড়িয়া যখন আসবেন, এই সি বিচটা পানিতে নামা একটু বিরত থাকবেন, কারণ এই সি বিচের পানিতে নামার আর জায়গাটা একটু রিস্কি। তবুও কিছু কিছু সাইড আছে যেখানে পানিতে নামা যায়, আর বাকি যেই বন আছে, ঘাস আছে, সবুজ ঘাস, সেগুলি দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। কারণ বাঁশবাড়িয়া সি বিচটা খুবই চমৎকার একটা সি বিচ। বাঁশবাড়িয়া বাজার থেকে আপনি সিএনজি করে সি বিচ পর্যন্ত যাবেন, জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা। অনায়াসে ঘুরে আপনি চলে আসুন সীতাকুণ্ডে। বাঁশবাড়িয়ার নান্দনিক সৌন্দর্য উপভোগ করার পরে আপনি সীতাকুণ্ড বাজার চলে আসবেন। আর সীতাকুণ্ড বাজার থেকে আপনি অটো করে কিংবা সিএনজি করে চলে আসুন চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ের কাছে এসে আপনি পাহাড়টা ট্রেকিং করার জন্য চিন্তা করবেন। খুবই সিম্পল একটা পাহাড় ট্রেকিং করার জন্য। আপনি যখন ট্রেকিং করতে শুরু করবেন, দুটো সাইডে আপনি ট্রেকিং করতে পারবেন। একটা পুরো পাহাড়টা, পুরো চন্দ্রনাথটা যদি ট্রেক করেন, সার্কেল করেন, তাহলে আপনি বাম দিক দিয়ে গিয়ে আবার ডান দিক দিয়ে নামতে হবে। আর যদি শুধু চন্দ্রনাথ মন্দিরটাই যান, উঁচু পাহাড়টাই যান, তাহলে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে পড়ুন, খাড়ায় সিঁড়ি বেয়ে উপরে উঠুন, আর সেখান থেকে আপনি মন্দিরে চলে যেতে পারবেন। আর এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে আপনি কিন্তু অন্যান্য যে পাহাড় আছে যে ট্রেকিং করার মতো, সেই পাহাড়ের ফিল আপনি অনুভব করবেন। কারণ এটা ট্রেকিং প্লাস সৌন্দর্য দুটাই এই চন্দ্রনাথ পাহাড়ে পাবেন। চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ট্রেকিং করে, কারণ এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 950 ফুট। যখন আপনি চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছে যাবেন, আর এর আগে একটা কথা বলে রাখি, যে চন্দ্রনাথ পাহাড় আপনি ট্রেকিং না করতে পারেন, তাহলে আপনি ইকোভ্যালি থেকে আপনি সিএনজি রিজার্ভ নিয়ে এখানে উপরে চলে আসতে পারেন। চন্দ্রনাথের উপরে থেকে আপনি আকাশ ভালো থাকলে সন্দ্বীপটা সুন্দরভাবে দেখতে পারবেন, আর চট্টগ্রামের যে সৌন্দর্য সেটাও উপভোগ করতে পারবেন, কারণ আশেপাশে সবচেয়ে উঁচু পাহাড় এটিই। এই চন্দ্রনাথ থেকে আপনি চলে আসুন আবার সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে এসে ওইখান থেকে চলে আসুন গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচ আসতেও ভাড়া লাগবে আপনাকে জনপ্রতি 30 টাকা করে। আর যদি রিজার্ভ নেন তাহলে তো কথাই নেই, দামাদামি করে আপনি অবশ্যই নেবেন। গুলিয়াখালী সি বিচে আসার পরে আপনি যদি জোয়ার পান, তাহলে অবশ্যই আপনাকে ট্রলারে করে একেবারে বিচ পর্যন্ত আসতে হবে। আর যদি ভাটা পান, তাহলে কিন্তু আপনি হেঁটেই আসতে পারবেন। হেঁটে আসা যাওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা বলে দিচ্ছি, খুবই পিচ্ছিল রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন। কিন্তু যখন বিচে যাবেন, তখন এই সবুজ কার্পেট দেখে আপনার খুব ভালো লাগবে। এখানে কোনো পিচ্ছিল নেই,
শুধু খেয়াল রাখতে হবে এই ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো, এই শ্বাসমূলগুলোর মধ্যে পা দিলে আপনি কেউ খেয়াল করে পা দিবেন। তো, আজকে এই গুলিয়াখালী সি বিচ ঘুরে আপনি সন্ধ্যার মধ্যে চলে যান চট্টগ্রামে। চট্টগ্রাম গিয়ে আপনি বাসায় ফিরে আসুন একদিনের